আচ্ছা, আমি হচ্ছে রেকর্ড করতেছি আপনাকে টিউটোরিয়ালটা দেওয়ার জন্য। তো আমার কাছে দুইটা ভার্সন আছে, 21 আছে, 24 আছে। আমি 24টা ইউজ করি, এর জন্য 24টা আমি ইউজ করতেছি। 24-এর সাইজটা অনেক বড়, আপনার এখানে 3 GB সাইজ, আর যেটা হচ্ছে 21 সেটা হচ্ছে 2.3 GB সাইজের মতো। এখন কথা হচ্ছে কি যে আমি 24টা যে ইউজ করব, 21 আর 24-এর ইনস্টলেশন প্রসেস একই রকম, যেহেতু ফাইলটা আমি প্রোভাইড করছি, ফাইল দিয়ে ওটা একই অথারেই তৈরি করছে। অথার মানে হচ্ছে যে আর কি এই প্রোগ্রামটা সম্পূর্ণ লেগছে, পাইরেটেড করছে সে। এখন বাংলাদেশে তো পাইরেট ছাড়া কেউ কিছু ইউজ করে না, কেউ এগুলো রিয়েল ইউজ করবে না, কারণ এগুলো জেনুইন কিনতে গেলে আপনার প্রায় 9,000 থেকে 10,000 টাকা এরকম খরচ যাবে। তো এগুলা কে কিনবে? যাই হোক, আমি এটা প্রথম ওপেন করব। ওপেন করতেছি। এখন করার সময় আমার কাছে একটা পপ আপ আসবে যে এটা আমি কি ওপেন করব, যে একটা যেটা ট্রাস্ট করি কিনা বা ই করি কিনা, এরকম একটা ওয়ার্নিং দেখাবে। কারণ এটার সিগনেচার ভ্যালিড না, মানে মাইক্রোসফটের যে জেনুইন যে ইটা কি বলে সিস্টেম, যে ওরকম না। যাই হোক, কথা পেঁচানির দরকার নাই, ভেতরে যা আছে সফটওয়্যার সবই মাইক্রোসফটের, জাস্ট খালি স্ক্রিপ্ট লেখা একটা, যেটাতে হচ্ছে আপনার ওই যে অ্যাক্টিভেশনটা বাইপাস করা। তো একটু ওপেন হতে সময় লাগবে। যাই হোক, হচ্ছে ওয়ার্নিং যেতেছে, সিকিউরিটি ওয়ার্নিং। আমি এটা করবো কিনা, ওপেন করবো কিনা, আমি ওপেন দিতেছি। এই তো উইন্ডোজ ডিফেন্ডার লাফায় উঠছে। এখন করবেন কি, উইন্ডোজ ডিফেন্ডার বলতেছে কি, থ্রেডস ফাউন্ড, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস ফাউন্ড থ্রেডস, গেট মোর ডিটেলস। ডিসমিস করার দরকার নাই, আপনি এটার মধ্যে ডাইরেক্ট ঢুকবেন। ঢোকার পরে কি দেখা গেছে, এই যে ক্রস দেখাইতেন, করতে দিতেছে না। ডাইরেক্ট ব্লক করে রেখে দিছে। ওর কি আই লোকেশন ওপেন হয়েছে নাকি? হ্যাঁ, আই লোকেশন ওপেন হয়েছে, দেখছেন? এই যে এটার লোকেশনটা হচ্ছে আই লোকেশন। এখন আই লোকেশনে আমার এটা ব্লক মেরে রেখে দিছে, যে থ্রেট ব্লকড। এখন ব্লক অবস্থায় যদি থাকে তাহলে হচ্ছে আপনি যে এখানে গিয়ে অ্যালাউতে দিবেন। ইয়েস, অ্যালাউতে দেওয়ার পরে এটা কি হলো, ভাইরাস যে অ্যালাউড থ্রেটস এর মধ্যে আমার এটা ঢুকে গেল ডাইরেক্ট। এই যে এটা দেখাইতেছে যে আনওয়ান্টেড বিহেভিয়ার আছে, কিন্তু এটা ওকে, কোনো সমস্যা নেই। এখন আপনারা যেটা করা লাগবে, এখানে এটা জাস্ট রিফ্রেশ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এই জিনিসটা আবার ঠিক হয়ে গেছে, মানে লোগো টোগো যা আছে সব ঠিক হয়ে গেছে। তো এটা জাস্ট খালি ওপেন মারবেন। ওপেন করার সময় আবার বলবে মালিশিয়াস ফাইল অমুক সমুক টুমুক, ডোন্ট রান। মোর ইনফোতে চাপ দেবো। দেওয়ার পর এখানে নেওয়া দেওয়া আছে কি, রান এনিওয়ে, রান এনিওয়ে দেবো। অটোরান ডট ইএক্সি এটা কি ইয়েস দেবো। দেওয়ার পর আমার কাছে অপশন আসছে আমি কী কী জিনিস ইউজ করবো না করবো। আমি বলতে গেলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনোটা আমি ইউজ করি, ঠিক আছে? এখন তিনটা ইউজ করার আর হচ্ছে অ্যাক্সেসটা আমি শিখবো আর কি, এর জন্য অ্যাক্সেসটা নিলাম। আর বাকি আপাতত কিছু শিখবো না, ইংলিশ থাকুক। আর ইংলিশ ইউএস এটা সিলেকশন দিলাম। আর আমি চাই হচ্ছে যে অফিস আপডেটটা আমার থাকবে, যত লেটেস্ট ভার্সন আছে অফিসের, এটা যাতে আমার অটোমেটিক ডাউনলোড হয়, সেটার জন্য আমি এনাবেল অফিস আপডেট এনাবেল করে দিলাম। আর কি আছে, আর আপাতত কিছু দরকার নেই। এখানে বড় একটা বাটন আছে স্টার্ট ইনস্টলেশন, এটাতে চাপ দিলাম। কোথায় গেলে তুমি, আসো না কেন? এই তো আসছে। এটা হচ্ছে ইনস্টল হেল্পার, ও হচ্ছে ক্র্যাক করে মেইনলি, তো ওটা ব্যাকগ্রাউন্ডে চালু থাকবে। আর এটা হচ্ছে মেইন উইন্ডো, এটা হচ্ছে ইনস্টলেশন প্রসেস শুরু হয়েছে। এখানে প্রোগ্রেস বার দেখাইতেছে, এটা 0 থেকে শুরু করে 100 পর্যন্ত যাবে, তাই না? দেখতে থাকেন। ও একটা প্রোগ্রাম একটা লাগতো, ওয়াননোটটা ইউজ করি, ওয়াননোটটা অ্যাড করা হয় আমার এখানে। কি আর করার, আবার ব্যবস্থা করা লাগবে।
92%. এবং ইনস্টল হয়ে গেছে। এখনই কিছু করা যাবে না, কারণ এই উইন্ডোটা ক্লোজ হবে আর কিছু স্ক্রিপ্ট রান হবে। এইগুলা নর্মালি অ্যাক্টিভেশনের জন্য যে অথর ছিল এই সফটওয়্যারের, সে আর কি এটার মধ্যে দিয়ে রাখছে যাতে হচ্ছে অটোমেটিক অ্যাক্টিভ নিয়ে নেয়। ও নিজে নিজে কিছু ব্যবস্থা করে নেবে। ইনস্টলেশন সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি পেছনের ব্যাকগ্রাউন্ড উইন্ডোটা ক্লোজ করতে পারি, বা এখানের উইন্ডো যেটা আছে, এই যে মেইন উইন্ডোটা সফটওয়্যার ইনস্টলেশনের, এটা আমি এক্সিট দিয়ে দেব। এক্সিট দিলাম, আর এখানে ইউ আর অল সেট লেখা আছে। এখন আমি চেক করবো যে আমার এটা অফিসটা আসলে অ্যাক্টিভেশন নিছে কিনা। তো আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড এখানে চলে আসছে পিন্ডে। ওয়ার্ডের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমি অপশনসে যাব, না অপশনসে না, কি ফুল স্ক্রিন করি, যে অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে যাওয়ার পর এই যে মাইক্রোসফট অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2024, তো আমার এটা লং টার্ম সাপোর্টে হচ্ছে আমারটা পাবে জন্য এলটিএসসি দেওয়া বা লেখা, আর এটা আমার অ্যাক্টিভেটেড দেখাই যাচ্ছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরকম আজীবন এটা চলতে থাকবে আপাতত, যতক্ষণ না আমি হচ্ছে উইন্ডোজ দিতেছি বা হচ্ছে প্রোগ্রামটা আবার ইনস্টল করতেছি, মানে জেনুইনটা যেটা হচ্ছে ক্র্যাক ছাড়া, ওইটা যতক্ষণ না ইনস্টল করতেছি আমার এই অফিসটা চলমান থাকবে কোনো প্রবলেম ছাড়াই। আর এটাতে 2021 বা 24-এ এক্সট্রা কিছু বেনিফিট আছে বা ফিচার আছে, যেগুলো হচ্ছে আপনার ওই পুরাতন যে আছে না, যেগুলো 2010 2007 ওগুলোর মধ্যে পাবেন না। এই হচ্ছে সুবিধা। ঠিক আছে তাহলে।